সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ হবে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখবো, কেননা এই দুটাই আল্লাহর আদেশ। ফাস্তামিউ ওয়া আনসিতু, মনোযোগ দিয়া শোনো এবং পরিবেশটাকে নীরব নিঝুম রাখো। লাভটা কি হবে এটাও আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে। আর রহমতের ছোঁয়া লাগলে কি হবে, এটা শুরু করলে আসল কথাই হারায় যাবে। এই জন্য এতটুকুই মনে রাখি যে যদি আজকে রহমতের ছোঁয়া লাগাইতে চাই, আমার শরীরে রহমতের ছোঁয়া লাগুক, তাহলে পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নিঝুম রেখা শুনতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমত আমাদের উপরে, আল্লাহর বহুত বড় রহমত। আমি রহমতই বলবো, দয়াই বলবো, করুণাই বলবো, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। এটা আল্লাহর রহমত আর দয়া যদি না হইতো, পছন্দ আর ভালোবাসা যদি না হইতো, মানুষ ভালোবাসার জন্য কতই না লালায়িত হয়। দুনিয়া ঘুরা দেখেন, মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দলের ভালোবাসা পাওয়ার জন্য, দলপতির ভালোবাসা পাওয়ার জন্য, দলপতি বোঝেন তো, দলের যে প্রধান থাকে, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কত লালায়িত। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, প্রতি বৎসরই ভালোবাসা পাওয়ার জন্য লালায়িত হয়ে ঘুরতে থাকে। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কি না করে পারে না কলিজা বাইর করে দিয়া দিতে। জিজ্ঞেস করেন ওদেরকে, তারপরও যেন একবার লেখা দেয়, আমি তোমায় ভালোবাসি, I.ইউ। অথচ আল্লাহ আমাদেরকে ভালোবাসা মানুষ বানাইলেন, সৃষ্টির সেরা বানাইলেন, সেরা। বুঝাইতে পারতেছি? ভালোবাসা সৃষ্টির সেরা বানাইলেন, এটা ভালোবাসার ফল। যদি ভালো না বাসতেন তাহলে আপনাকে আমাকে মানুষ বানাইতেন না। আমি আরেকটু উপরে নিয়ে যাব, এর চেয়েও বেশি ভালোবাসার প্রকাশ করছেন আল্লাহ, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু মানুষ বানান নাই, মানুষ বানাইলে তো ভাবতাম যে শুধু এক ধরনের ভালোবাসা, মানুষ হিসাবে ভালোবাসা। মানুষও বানাইছেন, আবার ভালোবাসার মাত্রাকে আরো উপরে নিয়ে গেছেন, আরো উপরে উঠাইয়া দিছেন। মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন। হ্যাঁ, সত্য এটাই। ওলামা একমত হবে, আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইতো, আরো উচ্চ স্তরে, তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হইতো না। আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি, যার পরে আর কোনো ভালোবাসাই নাই, ভালোবাসা শেষ। এরও উপরে ভালোবাসা, দ্বিতীয় স্তরেরও উপরে, একবারে শেষ ভালোবাসা, শেষ স্তর আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন।
আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। সুবহানাল্লাহ। একবার না 100 কোটিবার বলল। হ্যাঁ, ভালোবাসার শেষ। যদি উলামা জিজ্ঞেস করে এরপরে ভালোবাসা নাই কেন, ওনার চেয়ে বড় তো কোনো নবীই নাই, আবার ভালোবাসা কাকে দিবে? আছে নাকি যে ওর জন্য ভালোবাসা রাখবে? ওনার আগেও তো কেউ নাই, ওনার পরেও তো কেউ নাই। ওনার আগেও কেউ নাই। যদি উলামা প্রমাণ চায়, প্রমাণ দিতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি নবী কখন থেকে? তো বলছে, আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় থেকে নবী ঘোষিত যখন আদম আলাইহিস ইসলামের জন্য মাটিও নির্বাচন করা হয় নাই। সুবহানাল্লাহ। আনা তো দূরের কথা, বানানো তো দূরের কথা, নির্বাচিতই হয় নাই, মাটি চয়েস করা হয় নাই। আমি তখন থেকেও নির্বাচিত। যদি আরেকটু আগে চলে যাই তাহলে আরো আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে। 1000 বৎসর আগে আল্লাহ কোরআনের 2টা সূরা পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন। একটা তাহা, একটা ইয়াসিন। আর এই দুটাই আমাদের নবীজির নাম। তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যে ডাক দিছেন, ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন, ওয়াল কুরআনিল হাকিম। তারপরে আরবি গ্রামার বলে আমাদের নবীজি মনে হয় সামনেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন কি করে বললেন? আরবি গ্রামারে তো বলা হয় ইন্নাকা বলা চলবে না, ইন্নাহু বলা চলতো, কিন্তু সামনে বসা ইন্নাকা বলবে না, তো বলবে না কেন? ওই সময়ও সামনে ছিলেন, কিন্তু তিতাসের মানুষ কোন রূপে ছিল আমি এটা জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ছিলেন। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে, কিন্তু ছিলেন সামনে। ওই নবীর উম্মত আপনাকে বানাইছেন। বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ডাইলা দিছেন। কেননা আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য রাখবেন? আমাদের পরে তো, আমাদের রসুল নবীর পরে তো কোনো নবী নাই। মানেন? বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? নামান নামান, মনের থিকা তো? হ্যাঁ না ঠোঁটের থিকা? পাক্কা? কেউ যদি বলে আসে কি করবেন? কি খালি নাউজুবিল্লাহ পড়বেন? কি করবেন? না না, কি করবেন? বলবেন দাঁড়া জুতা নিয়ে আইতেছি, দাঁড়া জুতা নিয়ে আসতেছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে। বিদায় আমাদের দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, আমাদের আসল পরিচয় কিন্তু 2টা। আমাদের যত পরিচয় দুনিয়ায় থাকুক না কেন, ভালো মতে মনোযোগ দিয়া আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি একটা জিনিস বুঝানোর জন্য। আজকে আমাদের ভিতরে বুঝ নাই, বা 7 আপের সোডার মতো আর কি। আমরা হুজুকেই চলতেছি, বুঝতে চাইতেছি না। বুঝ কম আমাদের ভিতরে, শুধু হুজুক আমাদের ভিতরে বেশি। এই জন্য ভালো মতে বোঝেন, আমাদের পরিচয় দুনিয়ার যতগুলোই থাকুক, যত পরিচয় থাকুক, দলীয় পরিচয় থাকুক, বংশের পরিচয় থাকুক, পেশাগত পরিচয় থাকুক, শিক্ষাগত পরিচয় থাকুক, হাজারো পরিচয় থাকুক,
কিন্তু যে আল্লাহ রহমতের পুরা পাতিল আমার উপরে ঢেলা দিছেন, ভান্ডারটা আমার উপরে ঢেলা দিছেন, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় শুধু দুটা। কয়টা? কয়টা? দুটা পরিচয় আল্লাহর কাছে। আমি দেখাবো। এই জন্যই তো কবরে গেলে জিজ্ঞাসা করা হবে, মা দিনুক, তোমার দিন কি, তোমার আসল পরিচয় কি? ওইখানে ওলামা একমত হবে, জবাব হবে ইসলাম। ইসলামই আমাদের একমাত্র পরিচয়। ইসলামই আমাদের একমাত্র পরিচয় আমাদের ইসলাম। দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি তো একটাই লেখছেন, আমি বানায় দুটা বললাম। উনি একটাই লেখছেন, আমাদের একটাই পরিচয়। এই জন্য উনি বুখারী শরীফে লেখছেন, মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা আত্মীয় স্বজনের ফিরা যাওয়ার জুতার আওয়াজ কবরে বসা পাইতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে বসায়া, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া সমস্ত রহমতের মায়া মমতার ভান্ডার যে আল্লাহ পুরোটা ঢেলা দিছিলেন। আমি দুই একটা প্রমাণ দিলে আপনাদের বুঝে আসবে যে পুরা ভান্ডারটা যদি আল্লাহ না দিতেন, তাইলে এক রাত্রে আপনি 83 বৎসরের ইবাদত কি করে পাইতেন? এক রাত্র পরিশ্রম কয় রাত্র, ইবাদত কয় রাত্রের, বিনিময় কয় রাত্রের? 83 বৎসরের। 83 বৎসর প্লাস 4 মাস পরিশ্রম শুধু এক রাত্রে। তাইলে আপনাকে মায়া মমতার সর্বোচ্চ স্তর যদি না হইতো, তাহলে এক রাত্রে 83 বৎসরের ইবাদত দেয় কি করে? সামান্য সময় চিন্তা করলে 60-70 বৎসরের ইবাদত দেয় কি করে? একটু ভাবেন। আসতেছে আগামী মাসে জিল হজের 10 তারিখ, 10 রাত্র, ওয়ালায়ালিন আশ। হাদিসে আছে জিল হজের 10 রাত্র যে জাগবে, 10 রাত্র 10টা লাইলাতুল কদরের সমান পাবে। সুবহানাল্লাহ। 8300 বৎসর। আপনি বাঁচবেন কয়দিন? এটা কি ভালোবাসার শেষ স্তর না? ভালোবাসার শেষ স্তর আপনাকে দেয়া দিল। বিদায় ভালো মতে আমাদের পরিচয় ছিল দুইটা, কিন্তু আফসোস, কোন প্রশাসনের লোক যদি বাড়ির থেকে বাহির হলো আর না প্রশাসনিক পোশাক পরল, না সঙ্গে পরিচয় পত্র নিল, রাস্তায় যদি তার সাথে কোনো অঘটন ঘটা যায়, কোনো অঘটন যদি তার সাথে রাস্তায় ঘটা গেল, বলেন তার সংস্থা তাকে সর্বপ্রথম কি প্রশ্ন করবে? ভালো মতে কি প্রশ্ন করবে? দায় দায়িত্ব কি সংস্থা নিবে? সংস্থা বলবে পোশাক না ছিল, আইডি কোথায় ছিল? সে যদি বলে আইডি বাড়িতে, তাইলে পোশাক কই ছিল? ওইটাও বাড়িতে। বলছে তুমি তো সিভিল ছিলা, জনগণ তো জানতো তুমি সাধারণ পাবলিক, কেননা আইডিও নাই আর তোমার কাছে পোশাকও নাই। বিদায় মার খাওয়াটা তোমার জন্য ভাগ্যেই ছিল, স্বাভাবিকই ছিল। তোমার সাথে দুর্ব্যবহারটা কোনো অস্বাভাবিক ছিল না, কেননা আইডিও ছিল না, পোশাকও ছিল না। আজকে সারা দুনিয়ায় মুসলমানের যে দুরবস্থা, আমরা যে চিৎকার দিতেছি,
সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা, আমরা পরিচয়ও হারায় ফেলছি, আমরা আমাদের পোশাকও হারায় ফেলছি। ভালো মতে বোঝেন কিন্তু, যার কারণে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, তারপরেও আপনি তাকায় দেখেন মুসলমানের কি দুরবস্থা। হবে না তো হবে না কেন? কেন হবে না আপনার দুরবস্থা? পরিচয় কোথায়? পরিচয় পত্র কোথায় আপনি যে মুসলমান? বলেন, যুবকরা বলুক, আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? যদি ইসলাম আমাদের কাছে প্রিয় পরিচয় থাকতো, তাহলে আমার সমাজের যুবকরা এইভাবে চুল কেন কাটতো? ইসলাম কি চুল কাটার কোনো বিধান দেয় না? তাইলে আমার সমাজের যুবকরা 14 তারিখ কেন উদযাপন করত? ওদের জন্য কি 14 তারিখ রাখা নাই? জান্নাতে কি 14 তারিখ নাই? মনে হয় আপনারা জানেন না জান্নাতে 14 তারিখ আছে না নাই?